আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে রহমতময়, বরকতময়, কল্যাণময় জীবন দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইসলামী আরবে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক, আরবি সাহিত্যিক শাইখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো হাদিস চর্চার প্রাচীন ও আধুনিক পদ্ধতি। একজন মুসলমান হিসাবে এটা আমাদের জানা থাকার কথা, ইসলামী শরীয়তের আইনের উৎস মূলত চারটি: কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। তার মধ্য থেকে প্রথম এবং প্রধানত দুটো জিনিস আমাদের জন্য জ্ঞান এবং আইনের অন্যতম উৎস, সেটি হলো কোরআন এবং হাদিস। কোরআনের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমাদের কর্মমুখর জীবনের ইবাদত ও আমলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তাই ইসলামের সোনালী যুগ থেকে অদ্যাবধি বিভিন্নভাবে হাদিস চর্চা হয়ে আসছে, যেভাবে চর্চিত হচ্ছে পবিত্র কোরআন। এই হাদিসগুলো প্রাচীন আমলে একভাবে চর্চা করা হতো, সংরক্ষণ করা হতো এবং সেটা প্রচার করা হতো। বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে সনাতন পদ্ধতির পাশাপাশি গবেষকরা নতুন নতুন পদ্ধতিতে হাদিসগুলোকে একত্রিত করেছেন, চর্চা করছেন এবং দেশ থেকে দেশান্তরে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আজ আমরা হাদিস চর্চার প্রাচীন এবং আধুনিক পদ্ধতি সম্পর্কে জানব। বিষয়টি নতুন হলেও আমাদের জন্য নিশ্চয়ই উপকারী হবে বলে আমরা বিশ্বাস করছি। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। হাদিস, আপনি যেমনটা বলেছেন যে ইসলামী শরিয়ার মৌলিক যে উৎসগুলো, তার মধ্যে দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। ইসলামী শরিয়া বা ইসলামের উৎস হিসাবে ইসলামের সূচনা লগ্ন থেকেই হাদিসের চর্চা, সংরক্ষণ, অধ্যয়ন এবং গবেষণা হয়ে আসছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, কথা এবং সম্মতি, এগুলোকে মূলত হাদিস বলা হয়ে থাকে। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাকে তারা সংরক্ষণ করার চেষ্টা করতেন, মুখস্থ করে রাখার চেষ্টা করতেন এবং তার প্রতিটি কাজকে তারা এটা আত্মস্থ করার চেষ্টা করতেন। তার প্রতিটি সম্মতি, মনসম্মতি, আমরা বলি যে রাসূল ইসলামের সামনে কোনো একটি কাজ সংঘটিত হয়েছে বা কেউ কোনো কিছু বলেছে, রাসূল ইসলামের বিরুদ্ধে আচরণ করেন নাই, এটাকে বলা হয় তো তাকরীরে হাদিস বা রাসূল ইসলামের সম্মতি সূচক হাদিস, এটাও হাদিস। তো এই ধরনের প্রত্যেক ধরনের হাদিসকে সাহাবায়ে কেরাম এতটা বেশি গুরুত্ব সহকারে সংরক্ষণ করেছেন। সংরক্ষণ করার আবার পদ্ধতি ছিল ভিন্ন আমাদের চেয়ে, যেহেতু আরবরা অত্যন্ত স্মৃতিশক্তি সম্পন্ন একটি জাতি ছিল। বিশেষ করে সেই সময়ের আরবরা কথা বলছি আমরা, তাদের স্মৃতিশক্তিটা প্রখর একেবারে। তারা মুখস্থ রাখাটাকেই মূলত নিজেদের জন্য গর্বের বিষয় মনে করতো। লেখাটা অনেক সময় তাদের জন্য এটা আইব মনে করা হতো। কেউ যদি কোনো কিছু লিখে রাখতো আরব সমাজে, সেটাকে তারা মনে করতো দূষণীয় বিষয়, মানে তার প্রতিভার হয়ে গেল, অপমানজনক বিষয় হয়ে গেল তার জন্য, এরকম একটা মনে করা হতো আরব সমাজে। যে তারা মুখস্থ নির্ভরতায় তাদের মধ্যে বিষয় ছিল, যেহেতু তারা লেখা জানতো কম লোক, হাতে গোনা কয়েকজন মানুষ সমাজের লেখা জানতো, বাকিরা সবাই মুখস্থ নির্ভর। বড় বড় কবিদের কথা আমরা শুনবো আরব দেশে, এদের সব কবিতা কিন্তু মৌখিকই ছিল।
বাকিরা মুখস্থ করে রাখতো, যারা শুনতো তারা মুখস্থ করে ফেলতো। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথাকে সাহাবায়ে কেরাম মুখস্থ করে নিয়েছেন, হুবহু অক্ষর বাই অক্ষর, হরফ হারফান, হ্যাঁ, এভাবে মুখস্থ করেছেন। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা লিখেও রেখেছেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে সাহাবায়ে কেরামকে অনেক সময় লিখতে নিষেধ করেছেন একবার, যাতে করে কোরআনের সাথে মিশ্রিত না হয়ে যায়। যেহেতু কোরআনও তখন আল্লাহ রসুলের মুখে সাহাবায়ে কেরাম শুনতো, এটা সাহাবায়ে কেরাম লিখতো, কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। আবার রসুলের হাদিসও মুখ দিয়ে শুনতো। তো এক সাহাবী এরকম যা শুনতেন তাই লিখে রাখতেন। তখন আরেক সাহাবী বলল যে আপনি এভাবে যে লিখতে রাখতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সময় রাগত স্বরে অনেক কথা বলে, গুসা হয়ে অনেক কথা বলে, সব কথা কি লিখে রাখা যায়? একথা ওই সাহাবী শোনার পরে তিনি রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক বন্ধু, তুমি তো একথা বলতেছেন, এটা কি আসলে ঠিক? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে এভাবে ইঙ্গিত করে বললেন যে আমার এই জিহ্বা থেকে যা বের হয় সত্য ছাড়া কিছু বের হয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সার্টিফাই করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উনি রাগত স্বরে বলুন, গুসায় বলুন, যে অবস্থায় বলুন না কেন, ওনার মুখ থেকে যা বের হয় এগুলো ওহী দ্বারাই তাকে জানানো হয়। কিছু ওহী হচ্ছে ওহী মাতলু, আমরা বলি কোরআনকে, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে শব্দ বাই শব্দ নাযিল হয়েছে, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল তার অন্তরে ঢেলে দেয়, আল্লাহ রসুল মুখ দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম লিখে রেখে কোরআন। আরেকটা হচ্ছে কিছু অর্থ, কিছু বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আল্লাহ তাআলা দেন, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেন, এটাও ওহী। এটা আমরা বলি ওহী গায়রে মাতলু, যেটা অপঠিত ওহী। যাই হোক, হাদিস হচ্ছে এই ধরনের ওহী। সুতরাং ওই সাহাবী তখন থেকে লিখে রাখতেন। এরকম এক সাহাবীর কাছে অনেকগুলো হাদিসের সংকলন ছিল, তাকে সাদেকা, সাহিফাতুস সাদেকা বলা হয়। এছাড়াও আমরা জানি হাদিসের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাণী, যেমন ধরেন হুদায়বিয়ার সন্ধি, এটা তো লিখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে এক ভাষণ দিয়েছিলেন ঐতিহাসিক, সেই ভাষণটা এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে দিতে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছিলেন, এটা হাদিসের মধ্যে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, এটা লিখিত ছিল, এটা সাহাবায়ে কেরাম লিখে রেখেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন রাজা বাদশাদের কাছে যে চিঠি লিখেছেন, এগুলো তো লিখিত হয়েছিল, লিখিত ডকুমেন্ট। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিধিবিধান, হজের, তারপর জাকাতের, এরকম কিছু বিধিবিধান সাহাবায়ে কেরামকে লিখিতভাবে দিয়েছিলেন। অর্থাৎ লিখিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো সংরক্ষিত ছিল, এবং বেশি গুরুত্ব ছিল মুখস্থ করার ক্ষেত্রে। এবং এই ধারাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হয়ে, সাহাবায়ে কেরামের যুগ হয়ে, তাবী যুগ পর্যন্ত এভাবেই ছিল। অর্থাৎ মুখস্থ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সংরক্ষণ করা, পড়া, উস্তাদের কাছে গিয়ে মুখস্থ পড়তেন, উস্তাদও শুনতেন, এটার প্রয়োজনে ব্যাখ্যা করা দরকার হলে ব্যাখ্যা করতেন, না হয় বলছেন যে ঠিক আছে, তোমার হাদিস ঠিক আছে, তাই না? এবং এইরকম হাদিস, মুখস্থ হাদিস সংকলনের জন্য আমরা জানি ইতিহাসের মধ্যে বড় বড় তাবিঈনরা মাইলের পর মাইল, একজন তাবী মিশর থেকে মদিনা শরীফ আসছেন একটা হাদিসের জন্য, তাই না? মদিনা থেকে কুফা নগরীতে গিয়েছেন, বসরাতে গিয়েছেন, বাগদাদে গিয়েছেন, বড় বড় ইমামদের কাহিনী আমরা জানি, এগুলো লম্বা কাহিনী, একটা হাদিসের জন্য। অর্থাৎ এভাবে ওনারা হাদিসটা পড়তেন, ওনার কাছে শুনতেন, সেটা মুখস্থ করতেন। হ্যাঁ, কোনো ওস্তাদের কাছে পরবর্তীতে যখন এটা সকল হাদিসগুলো যখন তৃতীয় শতাব্দীতে, হিজরি তৃতীয় শতাব্দীতে যখন সংকলিত হয়ে গেল, যেটা আমরা বর্তমানে পাই, বুখারী, মুসলিম, এই যে হাদিসের কিতাবগুলো, এগুলো তৃতীয় শতাব্দীতে সংকলিত হয়েছে, হিজরি তৃতীয় শতাব্দীতে। তখন সকল হাদিস এক জায়গায় চলে আসছে। আগে ছিল এরকম যে বাগদাদে নগরীতে কিছু মুহাদ্দিস আছেন, ওনাদের কাছে কিছু হাদিস আছে, মদিনায় কিছু মুহাদ্দিস আছেন, ওনাদের কাছে কিছু হাদিস আছে, আবার দেখা গেছে আর শহরে কিছু মুহাদ্দিস আছেন, ওনাদের কাছে কিছু হাদিস আছেন। সকল হাদিস একত্রিত করা হয়েছে হিজরি তৃতীয় শতাব্দীতে এসে, যেটা করেছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম থেকে সিহাসিকতা থেকে শুরু করে আর অনেক ইমামরা। তখন থেকে এক ধরনের হাদিসের দরজ শুরু হয়ে গেল, যে হাদিসের কিতাব নিয়ে উস্তাদ বসতেন, ও বিভিন্ন দেশ থেকে শিষ্যরা, ছাত্ররা আসতো, তারা তার কাছে হাদিসগুলো পড়ত। এইটা একটা। আরেক ধরনের ভাবে হাদিসের চর্চা হতো, সেটা হলো সনদ নিয়ে। এটা আরো একটু পরে গিয়ে হিজরি চতুর্থ শতাব্দীতে গিয়ে যখন শুরু হলো, এই তৃতীয় শতাব্দীতে শুরু হয়েছে, এটা মূলত হাদিসের বাস বিচার, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, এই বাস বিচারটা এটা বিশাল এক কর্মযজ্ঞ ছিল। এই কর্মযজ্ঞের জন্য এমন অবস্থা হয়েছে যে 5 লক্ষ মানুষের জীবনী সংরক্ষিত হয়েছে। ঐতিহাসিকরা বলেছেন পৃথিবীর ইতিহাসে কোনো জাতির ইতিহাসে এরকম নাই যে কিছু কথাকে, তাদের নবীর কথাকে মাপকাঠি বানানোর জন্য, সত্য না অসত্য, দুর্বল না শক্তিশালী, এই মানদণ্ড রেখা ঠিক করার জন্য 5 লক্ষ মানুষের জীবনী
ওনারা সংরক্ষণ করে ফেলেছেন, যেগুলো আমরা জানি যে রাবিদের জীবনী, আইলমুর রিজাল, রিজাল শাস্ত্র নামে আলাদা একটা শাস্ত্র আবিষ্কার হয়ে গেছে ইসলামের মধ্যে, যার কাজই হচ্ছে শুধুমাত্র হাদিসের যারা বর্ণনাকারী তাদের জীবনীগুলো সংরক্ষণ করা। আল ইসাবা ফি তাময়িজ সাহাবার মতো বিশাল গ্রন্থ লিখিত হয়েছে। এবং শুধু তা না, প্রত্যেকটা রাবি বর্ণনাকারী হাদিসের ওনারা কে কি করেছেন, কে কোথায় লেখাপড়া করেছেন, কার সাথে কার দেখা হয়েছে, সূক্ষ্মতে সূক্ষ্ম বিষয় পর্যন্ত এই সমস্ত গ্রন্থগুলো লেখা হয়েছে। বলা হয়ে থাকে এই সমস্ত বর্ণনাকারীদের মধ্যে 5 লক্ষের মতো রাবি সাহাবিরা সহ শুধুমাত্র 11,000 সাহাবি আছেন এখানে। 11,000 সাহাবিদের জীবনী সংরক্ষিত আছে, যারা রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে এগুলো বর্ণনা করেছেন, আমরা হাদিস বর্ণনা করেছে। ঠিক বিশাল এক কর্মযোগ্য তখন করেছেন আমাদের আইম্মায়ে কেরাম, শুধুমাত্র কি জন্য? রাসূলের হাদিসকে সংরক্ষণ করার জন্য। এভাবেই তখন একটা হাদিসের চর্চা হয়েছে এক ধরনের। সেই যুগটা ছিল এরকম যে শুধুমাত্র হাদিসের বাদ বিচার করা হচ্ছে, হাজার হাজার উলামায়ে কেরাম। এটা কি চারটিখানি কথা? এটা কোনো চারটিখানি কথা না। 5 লক্ষ মানুষের জীবনী চুলচেরা বিশ্লেষণ করে তাদেরকে মানদণ্ড ঠিক করা যে এর হাদিস ঠিক আছে, এর হাদিস যায়ীফ, এর হাদিস হলো হাসান, মানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছেন মুহাদ্দিসে কেরাম। কত কাজ ওনাদের করতে হয়েছে, তখন ছিল এক ধরনের কাজ। পরবর্তীতে যখন এগুলো সব ঠিকঠাক হয়ে গেল, ইলমুর রিজাল তৈরি হয়ে গেল, রাবিদের জীবনী সংরক্ষিত হয়ে গেল, হাদিসের সমস্ত কিতাব রচিত হয়ে গেল, শুধু সিহাসিত্তা নয়, এর বাইরে মুস্তাদরাকাত হয়ে গেল, এর বাইরে আরও অনেক ধরনের মুসান্নাফাত, মুসনাদ ইমাম আহমদ থেকে মুসনাদ আবি শাইবা, বড় বড় হাদিসের কিতাব লিখিত হয়ে গেল। তখন হাদিসের দরজগুলো ছিল অন্যরকম। বড় বড় আইম্মায়ে কেরামের কাছে শুধুমাত্র আসতো, ছাত্ররা আসতো, হাদিস পড়া হতো, ওনারা হাদিসের ব্যাখ্যা করতেন, কেউ ফিকহি আন্দাজে ব্যাখ্যা করতেন, কেউ হাদিসের সনদ নিয়ে আলোচনা করতেন। এইভাবেই চলতেছিল। এবং সেই ধারাটা দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে সেই ধারাটা আজও পর্যন্ত আমাদের দেশে এবং উপমহাদেশে হাদিসের চর্চা এভাবেই চলছে। যে হাদিসটা কিতাবটা নিয়ে সামনে বসা হয়, উস্তাদ বসে, ছাত্ররা কেউ একজন এই হাদিসটা তেলাওয়াত করেন, অথবা উস্তাদ নিজেই তেলাওয়াত করে নিজে অনুবাদ করে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে ছাত্র তেলাওয়াত করেন, হাদিসটা পড়েন, শিক্ষক শুনতে থাকেন, বাকি একজন পড়তেছেন কিন্তু বাকি ক্লাসের সকলে কিন্তু শুধু শুনতেছে। আচ্ছা, এরপরে উস্তাদ প্রয়োজন হলে ব্যাখ্যা করেন, প্রয়োজন না হলে ব্যাখ্যাও করেন না, প্রয়োজন হলে 2-1টা শব্দের অনুবাদ বলেন, প্রয়োজন হলে অনুবাদও বলেন না। এভাবেই হাদিসটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ হয়। অর্থাৎ আমরা আমাদের ট্রেডিশন এমন হয়ে গেছে, আমাদের বর্তমান হাদিসের যে দরজগুলো হয়, যে শুধুমাত্র হাদিসের কিতাব শেষ করাটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এটা শুধুমাত্র আমাদের কওমি মাদ্রাসাগুলোতে নয়, বাংলাদেশের আমরা জানি আলিয়া মাদ্রাসার একটা ধারা আছে, সেখানেও হাদিসের চর্চার সিস্টেম একই, এবং একটু ভিন্ন ধারার হাদিস চর্চা হয় কিছু কিছু ভার্সিটিতে। আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে, সরকারি ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, এবং বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আল হাদিস ইসলামী স্টাডিজ নামে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু আছে। এখানে এই হাদিসের এইখানে যে সিলেবাসটা আছে সেটা একটু ভিন্ন। সেখানে বিশ্লেষণ ধর্মী আছে, এবং সেখানে শুধু সিহাসিত্তার উপর নির্ভর করা হয় নাই, সেখানে সকল ধরনের হাদিসের কিতাব যেগুলো আছে, মুসান্নাফাত আছে, মুস্তাদরাকাত আছে, আর অন্যান্য যেহেতু বিভিন্ন ধরনের হাদিসের কিতাব আছে, সুনান থেকে, সাহি থেকে, জাওয়ামে থেকে, সকল ধরনের হাদিসের কিতাবগুলোকে টাচ করা হয়েছে এবং বিষয়ভিত্তিক পড়ানোর চেষ্টা, সিলেবাস করা হয়েছে। যেমন আমি যদি বলি, উদাহরণ দিই, আমাদের দেশে মনে করো আমি বুখারী শরীফ পড়ছি শুরু থেকে শেষ পর্যন্ত, সেখানে কিতাবুত তাহারা আছে, কিতাবুস সালাত আছে, কিতাবুস যাকাত আছে, আরও অন্যান্য কিতাব আছে। কিন্তু ঠিক একই জিনিসগুলো আবার কিন্তু কোথাও আছে, আপনার তিরমিজি শরীফ যিনি পড়ছেন সেখানেও আছে, সেটা মুসলিম শরীফও আছে। তো কিতাবুত তাহারা সেটা আমাকে মুসলিম শরীফে পড়তে হয়, সেটা বুখারীতেও পড়তে হয়, সেটা আবার আপনার তিরমিজিও পড়তে হয়, নাসাঈতেও পড়তে হয়, সব জায়গায় পড়তে হয়। কিন্তু ওখানে সিলেবাসটা এভাবে সাজানো হয়েছে যে ইউনিভার্সিটিগুলোতে যে একটা কিতাব যদি বুখারীতে পড়ে সেটা আবার মুসলিমে পড়বে না, অন্য কিতাব পড়বে। অর্থাৎ ওখানে কিতাব খতম করাটা মুখ্য নয়, বিষয়ভিত্তিক পড়াটা গুরুত্ব পেয়েছে। এটা আমার মনে হচ্ছে অনেকটা একটু ভিন্ন আর কি পাঠদান পদ্ধতিতে। তো এটা হলো আমাদের দেশের সনাতনী পদ্ধতি, যেটা আপনি বললেন, আমাদের দেশে হাদিস চর্চা সনাতনী পদ্ধতি। আবার কিছু কিছু মাদ্রাসায় হাদিসের উপর বিশেষ কোর্স আছে 2 বছরের, সেখানে একটু ভিন্ন ধর্মী হাদিস চর্চা করা হয়। সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি সেখানে হাদিসের চেয়ে উসুলুল হাদিস নিয়ে আলোচনা বেশি, আবার মানে যেখানে তাখাসসুস ফিল হাদিস, হাদিসের উপর বিশেষ কোর্স আছে আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসায়, 2 বছর মেয়াদি, 1 বছর মেয়াদি আছে। সেখানে দেখা গেছে হাদিসের মূল আলোচনার চেয়ে উসুলুল হাদিস নিয়ে আলোচনা বেশি। আবার
মানে হাদিসের মূলনীতি, হাদিসের বিভিন্ন পরিভাষা আছে, হাসান কাকে বলে, সহিহ কাকে বলে, আবার সনদ নিয়ে আলোচনা আছে, একজন বর্ণাকারী কেন দঈফ হয়, কেন এই ধরনের মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম তাত্ত্বিক আলোচনা এগুলো নিয়ে বেশি পড়াশোনা হয়। তার হাদিসের যে গভীর গবেষণা সেটা খুব একটা হয় বলে আমার জানা নেই। তো আধুনিক যুগে এসে আমাদের যেটা করতে হবে আমার মনে হচ্ছে আর কি, হাদিস যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থার এক সময়কার উদ্দেশ্য ছিল কীরকম, যে শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের নৈতিক মান উন্নয়ন করা এবং মানবিকতা আপনার কী করা, উৎকর্ষ সাধন করা, এটাই মূল উদ্দেশ্য শিক্ষা। কিন্তু এখন তো আর সেই উদ্দেশ্য একেবারে বলতে গেলে এইটাই উদ্দেশ্য এরকম বলা যাবে না, আর কিছু উদ্দেশ্য যোগ হয়েছে সেখানে। এখানে মূল উদ্দেশ্য যোগ হয়েছে হলো কর্মসংস্থান, উদ্দেশ্য যোগ হয়েছে হলো আপনার দক্ষতা বৃদ্ধি করা, দক্ষতা অর্জন করা, কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপরে দক্ষতা অর্জন করা, এটা। এবং মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান এবং বাস্তবতা ভিত্তিক পড়াশোনা করা, সমাজের সাথে রিলেটেড পড়াশোনা করা। তো সেই ক্ষেত্রে আমরা হাদিসকে কীভাবে পড়তে পারি? হাদিসকে আমার মনে হচ্ছে যে আমরা যেভাবে অনুবাদ নির্ভর, মুখস্থ নির্ভর, শ্রুতি নির্ভর পড়াশোনা করি, সেটার থেকে বেরিয়ে এসে বিষয়ভিত্তিক এবং বিশ্লেষণধর্মী পড়াশোনা করা দরকার। এক নম্বর হলো হাদিসের অনেক বিষয় আছে, আমরা মাদ্রাসায় পড়েছি আমরা জানি যে এখানে ফিকহি বিষয়গুলোকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় যে হাদিসের মধ্যে যে আরও কিছু বিষয় আছে এটা আমাদের অগোচরে থেকে যায়। কেন? হাদিসের মধ্যে তো সাহিত্যও আছে, অনেক কিছু আছে, হাদিসের মধ্যে ইতিহাসও আছে, হাদিসের মধ্যে তো আপনার আপনার বিজ্ঞানও আছে, হাদিসের মধ্যে তো চিকিৎসা বিজ্ঞানও আছে, হাদিসের মধ্যে তো আরও অনেক কিছু বিষয় আছে, এইগুলোকে হাইলাইট করা হয় না। ফলে ছাত্র জীবনে আমাদের কখনো মাথায় আসে নাই যে হাদিস এখানে একটা সমাজ বিজ্ঞান থাকতে পারে, এখানে একটা চিকিৎসা বিজ্ঞান থাকতে পারে। আমরা যেখানে পড়েছি সেখানে হাদিসের একটা ভিন্নধর্মী পাঠ ছিল, সেখানে দিরাসা আদাবিয়া নামে একটা পড়া ছিল আমাদের, হাদিসের সাহিত্য দৃষ্টিকোণ দিয়ে হাদিসের অধ্যয়ন। আমাদেরকে বুখারী শরীফের কিতাবুল মাগাজিটাকে পড়ানো হতো দিরাসা আদাবিয়া হিসাবে, মানে সাহিত্যিক দৃষ্টিকোণ দিয়ে হাদিস পড়া, এটা একটা পড়া। এখানে হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসাহুল আরব, রাসূল বলছেন আমি সবচেয়ে বিশুদ্ধভাষী, রাসূল প্রতিটি কথা হলো বালাগাত, ফাসাহাত এবং আরবি ভাষা এবং প্রাঞ্জলতার সর্বোচ্চ নমুনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেটাকে এবং বর্তমানে অনলাইন কেন্দ্রিক কিন্তু কিছু ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমি সেদিকে যেতে চাচ্ছি যে এটা হলো একদিকে অর্থাৎ বিশ্লেষণধর্মী পড়া, বিষয় ভিত্তিক করে পড়া, এটাকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় হচ্ছে অনলাইন এবং আমাদের যে বর্তমান তথ্য প্রযুক্তি, এটাকে কাজে লাগিয়ে আমাদের ছেলেদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে এভাবে গড়ে তোলা উচিত। যেমন বিভিন্ন অ্যাপস বের হয়েছে আমরা জানি, বিভিন্ন ওয়েবসাইট আছে আমরা জানি, এগুলোর যদি হাতে কলমে আমাদের ছাত্রদেরকে আমরা শিখে দিতে পারি, অনেক শ্রম বেঁচে যায়। একটা হাদিসের শুদ্ধ নির্ণয় করা, সহি জাইম নির্ণয় করা, এটা আপনাকে হাজারো কিতাব ঘেটে বের করতে হবে না, এখন একটা অ্যাপসের মাধ্যমে হয়ে যাচ্ছে, সহজ কাজ। তো আমরা যে কাজটা সহজে করতে পারি সেটা যদি সময় কম নষ্ট করি, তাহলে অন্য সময় আমরা অন্য কাজে দিতে পারবো। আমরা হাদিসের নির্যাস করে বের করার জন্য সময় দিতে পারি, গ্রুপ ভিত্তিক গবেষণা কাজ করতে পারে হাদিসের মধ্যে। হাদিসের একটা বাবকে কেন্দ্র করে মনে করেন আমরা একটা গ্রুপ স্টাডি, কয়েকজন ক্লাসের সব স্টুডেন্টকে ভাগ করে বলা যেতে পারে যে তোমরা এই হাদিসটার উপরে গবেষণা করে একটা প্রজেক্ট রেডি করে দাও আমাদেরকে, তাই না? যে এটার উপর গবেষণা করে এটা কী কী শিক্ষা হতে পারে, সমাজের কোন কোন সমস্যা এই হাদিস থেকে আমরা সমাধান পেতে পারি, এটা আমাদেরকে লিখে দাও। তাহলে গবেষণা করার মানসিকতা ছাত্রদের মধ্যে সৃষ্টি হতে পারে এবং যৌথভাবে কাজ। এবং অনলাইন কেন্দ্রিক যদি আপনি হাদিস চর্চাটা শুরু করেন, তাহলে আপনি কিন্তু শুধু এই দেশ নয়, বিভিন্ন দেশে যে হাদিস কেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ড এবং জানাতেও পারতেছেন, জানতে পারছেন, ছাত্রদের দেখাইলেন যে এখানে কোন কোন দেশে কিভাবে চর্চা হয় সেটাও আপনি শিখাতে পারেন ছাত্রদেরকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তো এখানেই পড়ে আছি, কিন্তু সব দেশ তো এখানে পড়ে নেই আসলে, তাই না? অন্যান্য দেশে কি অবস্থা সেটা তো আমরা জানা দরকার আছে না, জানা দরকার, কিন্তু আমরা সেটাও জানছি না আসলে, ইচ্ছে করে জানছি কিনা জানি না, যে আমরা সেটাও জানার চেষ্টা করছি না যে আমার পার্শ্ববর্তী দেশে অন্যান্য দেশগুলোতে রাসূলের হাদিসগুলো কিভাবে পড়ানো হচ্ছে, কিভাবে তাদের সিলেবাসকে সাজানো হয়েছে, এটাও তো জানা দরকার আছে। আমরা সেই আগের একই রকমের সিলেবাস, একই রকমের পাঠদান পদ্ধতি, একই রকমের রয়ে গেলাম, কিন্তু দুনিয়া কি ওখানে বসে আছে? দুনিয়াতে বসে নাই। দুনিয়ার অন্যান্য সেক্টরে যেমন দুনিয়াটা এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের এই পড়াশোনার ক্ষেত্রেও, সেটা কোরআন হাদিস চর্চার ক্ষেত্রেও আমরা সনাতনী পদ্ধতির চেয়েও এখন যে আধুনিক পদ্ধতিগুলো, আধুনিক পদ্ধতিটা আমরা কেন বলছি? আরো বেশি উপকারের জন্য, যাতে করে ছাত্রদের সময়টা একদিকে বাঁচে, আরেকদিকে তারা সময় দিতে পারে। আপনি হাদিসের সনদ নিয়ে এত কাটাকাটি করার তো এখন আর প্রয়োজন পড়ে না,
তাই না? এটা যেহেতু অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমাদের হাতে আছে, তাহলে আমরা ওই দিকটার যে সময় নষ্ট আমাদের হয় এটা হচ্ছে না, তাহলে আমরা অন্যদিকে সময় নষ্ট করি, আমরা সময়টা অন্যদিকে দিই, আমরা গবেষণা করি হাদিস নিয়ে সমাজ নিয়ে গবেষণা করি যে হাদিসের মধ্যে সমাজের কী কী সমস্যার সমাধান হচ্ছে, এটা মানুষের রিলেটেড, সমাজ রিলেটেড, আমার ব্যক্তিগত জীবন রিলেটেড, আমার রাষ্ট্র রিলেটেড কী কী আছে এগুলো খুঁজে বের করার চেষ্টা করি, সমাজকে দেওয়ার চেষ্টা করি, ওই দিকে আমরা ফোকাস করি, তাই না? তাহলে সহজ হয়ে যায় বিষয়টা সহজ হয়ে যায় এবং ছাত্রদেরকে সেই মানসিকতা আমরা গড়ে তুলতে পারি। এখন হয় কি, ক্লাসের মধ্যে একজন পড়েন, বাকিরা সবাই নিষ্ক্রিয় থাকে। তো সবাইকে ক্রিয়াশীল করতে হবে, সবাইকে কাজে লাগাতে হবে। আমাদের ক্লাসের প্রত্যেকটা ছাত্র, 1000 ছাত্র যদি ক্লাসে থাকে, দেখা যাচ্ছে একজন শুধুমাত্র হাদিস পড়ছেন, উস্তাদ ব্যাখ্যা করছেন, বাকিরা কি করছে? বাকিদের কোনো কাজ আসলে আমি দিয়েছি কিনা ক্লাসে কাজ দিতে হবে, তাদেরকে একটা ভাব ধরে দিতে হবে, তোমরা এই ভাবের উপরে আগামীকাল গবেষণা করে কি কি এখান থেকে আপনার শিক্ষণীয় বিষয় হতে পারে এগুলো লিখে নিয়ে আসো। অথবা রাসূল ইসলামের এই যে দোয়াগুলো আমরা বলতে পারি যে রাসূল ইসলাম সকাল সন্ধ্যা কী দোয়াগুলো পড়তেন, এগুলোর মূল উদ্দেশ্য কি, এখানে কী কথাগুলো রাসূল ইসলাম বেশি বলেছেন। অনেক দোয়া মধ্যে আমি দেখবেন রাসূল ইসলাম রিজিকের জন্য দোয়া করছেন, এলেমের জন্য দোয়া করছেন, কোন বিষয়টাকে রাসূল ইসলাম আল্লাহর কাছে বেশি চেয়েছেন, এটা তো একটা গবেষণার বিষয়, তাই না? আপনি বলেন যে রাসূল ইসলাম দোয়াগুলোর মধ্যে কোন বিষয়টাকে আল্লাহ রাসূল বেশি ফোকাস করেছেন, এটা তোমরা খুঁজে বের করে নিয়ে আসো। হতে পারে মানুষের তখন ছাত্রদের আপনার দিমাগ খুলে যাবে যে আসলে রাসূল ইসলাম কোন দিকে ফোকাস করেছেন বেশি। হ্যাঁ, এটা এইভাবে আমাদেরকে গবেষণামুখী বিষয়ভিত্তিক তথ্য প্রযুক্তির সহায়তায় ছাত্রদের জন্য যাতে করে সহজ হয় এবং সময়কে সদ্ব্যবহার করে সমাজ দেশের জন্য যেন আরও বেশি কাজ করতে পারে, এইভাবে কাজ করতে। শুধুমাত্র মুখস্থ নির্ভর এবং খতম নির্ভর আমাদের যে হাদিস পাঠের পদ্ধতি, এটা থেকে বের হয়ে আসলে বেশি উপকৃত হওয়া যাবে। শুকরিয়া, আপনি বলছিলেন হাদিস চর্চার প্রাচীন ও আধুনিক পদ্ধতি সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই থামতে হচ্ছে। তবে যাওয়ার আগে আমরা রাব্বুল আলামিনের দরগাহে মুনাজাত করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا رب العالمين يا أرحم الأرحمين يا أكرم الأكرمين يا أجود الأجودين. يا الله এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটুকু করেছি সেই আলোচনা অনুযায়ী আমাদের নিজেদেরকে আমল করার তৌফিক দান করুন এবং যারা শ্রোতা দর্শক যারা শুনেছেন তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তোমার রাসূলের হাদিস চর্চা যেন সময় উপযোগীভাবে আমরা করতে পারি, দেশের মানুষের কল্যাণের জন্য এই ইলমকে আমরা চর্চা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের যারা দ্বীনি দারসগাহগুলো পরিচালনা করেন, যারা আমাদের শিক্ষা ব্যবস্থার যারা হর্তাকর্তা আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক চাহিদাগুলো বোঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল। আমাদের সকলকে তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলকে গুনাহমুক্ত ঋণমুক্ত জীবন দান করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের সন্তান সন্ততিগুলোকে তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের সন্তান সন্ততিগুলোকে তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করো ইয়া রাব্বুল আলামিনের ফিতনার যুগে ফাসাদের যুগে আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে তোমার দ্বীনের উপর অবিচল থাকার টিকে থাকার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামাল আরহামিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো ইয়া রাব্বুল। আমাদের দেশকে তুমি স্থিতিশীল, শান্তিময় এবং পরিপূর্ণ নিরাপদ একটি দেশে পরিণত করো ইয়া রাব্বুল আলামিন। দেশের কল্যাণের জন্য, এই রাষ্ট্রের ইনসাফ নিয়ে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছেন তুমি তাদেরকে সফলতা দান করো ইয়া রাব্বুল আলামিন। দেশের ব্যবসায়ী ভাইরা আছেন, যারা বিভিন্ন পেশাজীবী ভাইরা আছেন, যারা দেশের কল্যাণের জন্য কাজ করেন, তাদের সকলের জীবনের মধ্যে বারাকা দান করো ইয়া রাব্বুল আলামিন। যে যে ক্ষেত্রে ইসলামের জন্য কাজ করছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন, মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য কাজ করছেন, তাদের সকলকে তুমি আল্লাহ হেদায়েতের উপর টিকে রাখো এবং ইসলামের জন্য, দেশের জন্য কাজ করার জন্য আরও বেশি বেশি তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। এই অনুষ্ঠানগুলো যারা পৃষ্ঠপোষকতা দান করেন, যারা দ্বীন ইসলাম প্রচারের জন্য, ইসলামের সঠিক কথাগুলো মানুষের কানে পৌঁছানোর জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য যারা পর্দার অন্তরালে যারা কাজ করছেন, তাদের সকলকে তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন। তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের হায়াতে বারাকা দান করো, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين. প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন।
পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।